ভালোবাসা দিবসে নিব্বা-নিব্বি ভালোবাসার মতো উপচে পড়ছে টার্কিশ কফি। মানুষ বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। তা তো মিথ্যা বলে। কারণ টাকা দিয়ে কফি কেনা যায়। কফি আমাদের সুখ ও আরাম প্রদান করে। আবার কবি ভারতচন্দ্র রায় বলিয়াছিলেন, "বরল প্রীতি বালির পাত, ক্ষণিক হাতে তরি, ক্ষণিক চাঁদ।" আলগা প্রীতি বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী হলেও সেই বালির ভিতর থেকে তৈরি করা কফি খেতে আমরা চলে গিয়েছিলাম শিববাড়ি মোড়ে নতুন গড়ে ওঠা অনেকগুলো স্ট্রিট ফুড দোকানগুলোতে। সেখানে একটি দোকানের নাম টার্কিশ কফি, যেখানে নর্মাল ব্ল্যাক কফি থেকে ক্যাপাচিনো সবই পাওয়া যায়। আমরা যদি দেখি, এখানে রয়েছে ক্যাপাচিনো, চকলেট কফি, রেগুলার মিল্ক কফি, ক্যারামেল কফি, ব্ল্যাক কফি বা আমেরিকানো, আর টার্কিশ কফি। টার্কিশ কফি নিচে কিন্তু লেখা রয়েছে নো সুগার, নো মিল্ক, অর্থাৎ এটা কিছুটা এসপ্রেসো টাইপ, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন রয়েছে কফির, কিন্তু কোনো সুগার বা মিল্ক এখানে অ্যাড করা নাই। তাহলে বুঝতে পারছেন কফির স্বাদটা কেমন হতে পারে। আমরা যদি দেখি, এদের বানানোর স্টাইল কিছুটা ইউনিক। ইউনিক মানে আমাদের মতো রেগুলার চুলায় অথবা পানি গরম করে অথবা কফি মেশিনে কফিটা বানানো হচ্ছে না। কিভাবে বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তুর্কি স্টাইলে বালির মধ্যে কফিটা বানানো হচ্ছে। বালিটাকে নিচ থেকে হিট দেওয়া হচ্ছে এবং সেই হিটে কফিটা গরম হতে হতে একসময় আলগা প্রীতির মতো উপচে পড়ছে। তাহলে আমরা আজকে দেখব যে এই ডিফারেন্ট প্রক্রিয়ায় বানানো কফিতে আসলেই স্বাদের কোনো পার্থক্য আছে কি না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কফি বানানোগুলো দেখছিলাম। আসলে সবগুলো কফি বানানোর স্টাইলই একই, জাস্ট মিল্ক সুগার অ্যাড করা, কম বেশি করা, এই। বাকি সব কফি কিন্তু এভাবে বালির মধ্যে